একটা তালা ভাঙতে খুব বেশি কিছু লাগে না। একটা হাতুড়ি হলেই তালাটা ভাঙা যায়। তারপরেও এটা একটি প্রাথমিক বাধা, এটা মানুষকে সুরক্ষা দেয়। আমাদের দেশে রাজনীতিবিদ কিংবা সরকারি চাকরিজীবীদেরকে যে শপথ বাক্য পড়ানো হয় সেটা কিসে হাত দিয়ে পড়ানো হয় জানেন? এটা বই আকারে কথাগুলো লেখা থাকে। এটা কোনো ধর্মগ্রন্থ নয়। যদি ধর্মগ্রন্থ হতো তাহলে এই মানুষগুলো আমাদের এই দেশটাকে এরকম লুটপাট করে খেতে পারতো না। বই আকারে করা হয়েছে যাতে লুটপাট করা যায়। যার যার ধর্মগ্রন্থ ধরে যদি শপথ করা হতো তাহলে বিষয়টা এরকম হতো না, এইভাবে লুটপাট করতে পারতো না। বই আকারে করা হয়েছে যাতে লুটপাট করা যায়। কোরআন ধরে যদি শপথ করানো হতো তাহলে এমন লুটপাট করা সম্ভব হতো না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, রাজনৈতিক সংস্কারের মধ্যে যেন এই বিষয়টা অন্তর্ভুক্ত থাকে। অবশ্য আমার এই কথাগুলো কেউ শুনবে না, কারণ হচ্ছে রাজনীতিবিদদের প্রত্যেকটা বেশিরভাগ মানুষই চুরি করার জন্য রাজনীতি করতে আসে। সবাই অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে তারা জানতে পারে।